রাউন্ড অফ 32-এ ব্রাজিল জাপানের মুখোমুখি। ব্রাজিল পেয়েছে জাপানকে। অনেকেই ব্রাজিল সমর্থকদের ধারণা হচ্ছে যে ব্রাজিল নাকি সহজেই জাপানের কাছে জয়লাভ করবে। আসলে কি সত্যি ব্রাজিল কি জাপানের কাছে সহজেই জয়লাভ করতে পারবে, নাকি ব্রাজিল জাপানের কাছে হেরে যাবে, নাকি ব্রাজিল জিতে যাবে? এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের ধারণা ব্রাজিল খুব সহজে জয়লাভ করবে, আবার আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছেন তারা এটা নিয়ে আলোচনা করছেন যে এত সহজে ব্রাজিল পারবে না জাপানের সঙ্গে। জাপান বর্তমানে যে ফর্মে রয়েছে সেই হিসাব করলে পারবে না। আসলে এইসব সবকিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, পুরো পরিসংখ্যান নিয়ে আপনাদের আলোচনা করব। দেখুন, প্রথমে ব্রাজিল এবং জাপানের হেড টু হেড যেই পরিসংখ্যানটা রয়েছে সেখানে দেখা হয়েছে মোট 14 বার। এর মধ্যে 11টা জয়লাভ করেছে ব্রাজিল এবং 3টা ড্র করেছে, আর একটা ম্যাচ জয় পেয়েছে জাপান। সেই একটা ম্যাচ জয় পেয়েছে আবার গত বছর 2025 সালের একটা দ্বিপাক্ষিক ম্যাচে। সেই ম্যাচে জাপান জয়লাভ করেছিল। এর আগে কখনোই ব্রাজিলের সাথে জাপান পারেনি। তারপরেও জাপানের কোচ যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আগে আমরা যে দল ছিলাম সেই দলের সাথে ব্রাজিল খুব সহজে জয়লাভ করেছে, কিন্তু এখন না। এখন যেই অবস্থা রয়েছে জাপান দল কোনোভাবেই ব্রাজিলকে তারা ছেড়ে কথা দেবে না। আসলে নকআউট পর্বে কেউ কাউকে ছাড় দেবে না, এটাই বাস্তবতা, এটাই সঠিক। তবে ব্রাজিল কতটা পারবে জাপানের সঙ্গে, জাপানের যে শক্তিমত্তা, ব্রাজিলের যে শক্তিমত্তা, সেটা নিয়ে একটু আলোচনা করে দেখুন, ব্রাজিল লাস্ট 3টা ম্যাচে, গ্রুপ পর্বে ম্যাচে যেটা করেছে, তারা হচ্ছে প্রথমে ম্যাচে মরক্কোর সাথে ড্র করেছিল 1-1 ব্যবধানে। 2 নম্বরে ম্যাচটা খেলেছিল হাইতির সাথে। সেই ম্যাচে ব্রাজিল 3-0 গোলে জয়লাভ করে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে জয়লাভ করে। খুব ভালো রিদমে রয়েছেন ভিনিসিয়াস, পাকিওতারা প্রত্যেকেই ভালো খেলছেন বর্তমানে। বেশি আলিসন বেকার, তিনি গোলরক্ষক, তিনি কিন্তু ভালো খেলছেন, এই জায়গাটা কোনো ডাউট নেই। নেইমার জুনিয়র তিনিও ফিরছেন ক্যাম্পে। সো ব্রাজিল এখন ফুটবল বিশ্বকাপের অন্য চ্যাম্পিয়ন হওয়ার অন্য একটা দাবিদার। অন্যদিকে জাপান যে কাজটা করেছে, তারা নকআউট পর্বে এসেছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেই এবং রানার্স আপ হয়ে তারা ফিরে এসেছে। সো জাপান এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচটা আপনি আমি যাই হই না কেন, নকআউট পর্বে কেউ কাউকে ছেড়ে দিবে না। ব্রাজিল জয়লাভ করবে কি পারবে না সেটা হচ্ছে ওই যে ম্যাচের কথা। সেই ম্যাচে যদি পারে ব্রাজিল এবং জাপান যে কোনো দল এই ম্যাচটা জয়লাভ করতে পারে, তবে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকবে, কারণ তারা লাস্ট কয়েকটা ম্যাচে, লাস্ট এই যে গ্রুপ পর্ব 3টা ম্যাচে যেই ফর্ম ক্যারি করেছেন ভিনিসিয়াস জুনিয়র, তারা যেভাবে করেছেন অসাধারণ খেলছেন। জাপানও দিকটাও তারাও ছেড়ে কথা বলবে না। বিশ্বকাপ নকআউট পর্ব শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিও, বিশ্বকাপের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ফেসবুকে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে তুলে ধরবেন। থ্যাংক ইউ সো মাচ।